সালামু আলাইকুম। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে সংবাদ বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। মধ্যপ্রাচ্যে কি নতুন যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? পশ্চিম তীরে ইসরায়েলের নতুন আইন, ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে রেড লাইন, জর্ডানে মার্কিন থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন, ইরানের ইস্পাহানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে প্রবেশের সুড়ঙ্গ পথ বন্ধ করে দেয়া, নেতানিয়াহুর ওয়াশিংটন সফর, সব কিছুই যেন একই বড় ছবির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। আজ আমরা খুঁজে দেখব এই ঘটনাগুলো আলাদা আলাদা নয়, বরং একে অন্যের সঙ্গে জড়িত কিনা। প্রথমেই দেখব পশ্চিম তীরের দিকে। পশ্চিম তীরে কি বদলাতে যাচ্ছে? ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা পশ্চিম তীরের ভবিষ্যৎ মানচিত্র বদলে দিতে পারে। যে আইন আগে ফিলিস্তিনি জমি ইহুদিদের কাছে বিক্রিতে বাধা দিত তা বাতিল করা হয়েছে। জমির মালিকানার রেকর্ড উন্মুক্ত করা হচ্ছে। জমি ক্রয়ের শর্ত সহজ করা হচ্ছে। হেব্রনের কিছু এলাকা সরাসরি ইসরায়েলি প্রশাসনের অধীনে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনকি এরিয়া এ ও বি, যেগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে, সেখানে পর্যন্ত ইসরায়েলি আইন প্রয়োগের সুযোগ বাড়ানো হচ্ছে। এর মানে কি? সমালোচকদের মতে এটি ধীরে ধীরে বাস্তবতাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে ভবিষ্যতে আলাদা ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা আরও সংকুচিত হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। রয়টার্সের তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দখল নীতির পক্ষে নন। ওয়াশিংটনের যুক্তি, অতিরিক্ত চাপ মানে বিস্ফোরণ, আর বিস্ফোরণ মানে কূটনীতির মৃত্যু। অর্থাৎ তেল আবিব ওয়াশিংটনের মধ্যে সূক্ষ্ম দূরত্ব তৈরি হয়েছে। এবার ইরানের সংবাদ। আসল কেন্দ্রবিন্দু তেহরান। সব রাস্তায় এসে মিলে যাচ্ছে তেহরানে। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যদি তাদের ঘোষিত সীমা ছাড়ায় তাহলে তারা একাই ইরানে হামলা চালাবে। এটি কেবল হুমকি না, এটি একটি চাপ। এই চাপ কার ওপর? এটি শুধু যুক্তরাষ্ট্রের ওপর নয়, এটি আলোচকদের ওপরও একটি চাপ। এ চাপ আরব দেশগুলোর ওপরও, কারণ ইসরায়েল চাইছে ইরানকে থামাতে হলে কথায় নয় কাজে যেতে হবে। আরেকদিকে ইসরায়েলি মিডিয়ার দাবি ইরান প্রতি মাসে 300 ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। এই সংখ্যাটি সত্য হোক বা না হোক, এটি একটি বার্তা। এই বার্তাটি বলছে সময় ফুরিয়ে যাচ্ছে, দ্রুত ইরানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে, এবং এই বার্তাটি দেওয়া হচ্ছে ইউরোপকে, আমেরিকাকে। বিপরীত ইরানের প্রস্তুতি কি? তেহরান বসে নেই। ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় টানেলগুলোর প্রবেশপথ মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। স্যাটেলাইট ছবিতে এটি ধরা পড়েছে। এটি কি বোঝায়? গুরুত্বপূর্ণ উপকরণ সুরক্ষা, বিমান হামলার প্রভাব কমানো এবং শত্রুকে জানানো আমরা প্রস্তুত। এটা অনেকটা দাবার চালের মতো। আঘাত আসতে পারে ধরে নিয়ে আগাম ঢাল তুলে রাখা। আমেরিকা কি করছে? আমেরিকা দ্বৈত কৌশল নিয়েছে। ওয়াশিংটন একদিকে কূটনীতি চালাচ্ছে, অন্যদিকে সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। জর্ডানের থার্ড মোতায়েন করেছে। এটি প্রতিরক্ষা, অর্থাৎ যুক্তরাষ্ট্র বলেছে আমরা যুদ্ধ চাই না, কিন্তু আঘাত এলে ঠেকাবো। তবে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট হচ্ছে ইরানি তেলবাহী জাহাজ জব্দের পরিকল্পনা থেকে তারা সরে এসেছে। কারণ ইরান হরমুজ প্রণালীতে সমস্যা তৈরি করলে বৈশ্বিক তেলের বাজার কেঁপে উঠবে। অর্থাৎ সামরিক সিদ্ধান্ত এখন অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে বাধা। এখানে প্রশ্ন হচ্ছে, যদি আলোচনা ভেঙে যায়, ইসরায়েলি চ্যানেল 12 বলছে তাহলে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাতে পারেন ট্রাম্প। এটি বাস্তবে কি করবে? ইরানকে বার্তা দেবে যে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র কতটা প্রস্তুত ও সক্ষম। এর মাধ্যমে আরব মিত্রদের আশ্বাস দেওয়া হলো শক্তিমত্তায় মার্কিনীরা এখনও যোজন যোজন এগিয়ে, এবং ইসরায়েলকে আংশিক হলেও সন্তুষ্ট করা হলো। এরই মধ্যে নেতানিয়াহু চলে গিয়েছে আমেরিকায়। নেতানিয়াহু উইটকফ এবং কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। ট্রাম্পের সাথে বৈঠক চলছে নেতানিয়াহুর। সম্ভাব্য আলোচনার কেন্দ্রে নিশ্চিতভাবে থাকবে সবার ওপর ইরান, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার সামরিক সমন্বয়, এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ঠিক কত দূর যাবে সেই প্রসঙ্গ। এই যখন অবস্থা, তখন তুরস্ক কি বলছে? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পরিষ্কার বলেছেন বিমান হামলায় ইরানের শাসন ব্যবস্থা শেষ হয়ে যাবে না। এটি গুরুত্বপূর্ণ, কারণ আঙ্কারা চায় না অঞ্চলটি পুরোপুরি আগুনের মধ্যে জ্বলে যাক। অপরদিকে বিশ্ব রাজনীতির অন্যদিকেও পরিবর্তন হচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়া, যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞায় রপ্তানি হ্রাস পাচ্ছে, সেখানে ইউরোপের ছোট্ট দেশ পোল্যান্ড রপ্তানিতে রাশিয়াকে ছাড়িয়ে গিয়েছে। এদিকে বাংলাদেশের পরম মিত্র ভারত ফ্রান্স থেকে দীর্ঘ পাল্লার 100 থেকে 150টি ক্রুজ মিসাইল কিনছে, এবং ভেনিজুয়েলার জ্বালানি খেতে আবারও মার্কিন আগ্রহ বাড়ছে।
নিজের স্বার্থে সকল অবরোধ তুলে নিচ্ছে আমেরিকা। সব মিলিয়ে শক্তির ভারসাম্য নতুনভাবে সাজানো হচ্ছে। শেষ মুহূর্তের ফলাফল হচ্ছে কেউই এমন কিছু করছে না যাতে মনে হতে পারে তারা যুদ্ধ শুরু করতে চায়, কিন্তু সবাই যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছে। এটাই সবচেয়ে বড় ভয়ের বিষয়, কারণ ইতিহাস বলে অনেক বড় যুদ্ধ শুরু হয়েছে তখনই যখন সবাই ভেবেছিল হয়তো হবে না। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, নতুন সিদ্ধান্ত, নতুন মোতায়েন, নতুন হুঁশিয়ারি, সব কিছুর আপডেট আমরা জানাতে থাকবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।